नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो चिकेन झालफ्रेजी। এই चिकेन झालफ्रेजी किन्तु खूब सहज एबं भीषण ताड़ाताड़ी तैरी करा जाय। এই चिकेन झालफ्रेजी बानानोर जन्य किन्तु आमादेर এই गरमे बेशिक्षण रान्नाघरेও থাকতে হবে না। तो এই चिकेन झालफ्रेजी बानानोर जन्य प्रथमेই आमी निये निয়েছি 600-750 ग्राम बोनलेस चिकेन, जेटा आमी खूब भालोभाবে धुए परिष्कार करे रेखेছি আর स्क्वायर करे केटे निয়েছি। एरपरे आमी निये निয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এরপরে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি স্কোয়ার করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি একটা বেল পেপার, সেটাও আমি স্কোয়ার করে কেটে রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি টমেটো পিউরি। এরপরে আমি যে ড্রাই স্পাইসেসগুলো নিয়েছি তার মধ্যে হলো 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এটা আপনারা নর্মাল রেড চিলি পাউডারও নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ, আর নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ গোটা জিরে। এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, তবে পেঁয়াজটা কিন্তু আমি লাল করে বা ব্রাউন করে একেবারেই ভাজবো না। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়েও আমি এটা 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নেব। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমি কোনো ম্যারিনেট করিনি। এবারে চিকেনটা দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজের সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি চিকেনটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এটা কিন্তু একটা ভীষণ মজার রান্না, খুব জলদি হয়ে যায়। তো চিকেনটা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে, চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি যে ড্রাই স্পাইসেসগুলো নিয়েছিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলা, এগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি এই মশলাগুলো দিয়ে চিকেনটা আরও একটু ভেজে নেব। এই চিকেন ঝালফ্রেজি আমরা নুডলস, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে পারি। তো মশলাগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার টমেটো পিউরিটাও চিকেনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও 1 মিনিটের জন্য চিকেনটাকে টমেটো পিউরির সাথে কষিয়ে নেব। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। চিকেনটা যাতে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে সবটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে আমি এটা একটা ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ আমার চিকেনটা সেদ্ধ হতে সময় লাগে। তো মিনিট 10-12 পরে আমি ঢাকনাটা খুললাম। এবারে আমি চিকেনটা নেড়ে চেড়ে দেখে নেব যে চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি নেড়ে চেড়ে চিকেনগুলো কেটেও দেখলাম যে হ্যাঁ, চিকেনটা আমার কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে স্কোয়ার করে বেল পেপার আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম আমি সেইগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর বেল পেপারটা চিকেনের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
দেখুন চিকেনের কিন্তু বেশ একটা সুন্দর কালারও এসছে, আর বেল পেপার আর পেঁয়াজটা দেওয়ার পরেও আরও সুন্দর দেখতে লাগছে। তো বেল পেপার আর পেঁয়াজটা মেশানোর পরে আমি এটা আরও একবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। চিকেন ঝালফ্রেজি কিন্তু আমার প্রায় রেডি, তবুও আমি আরেকবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, চিকেন ঝালফ্রেজি আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি আরও 30 সেকেন্ড ফুটিয়ে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট চিকেন ঝালফ্রেজি। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর সামনেই আসছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই চিকেন ঝালফ্রেজি বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।